তাহলে যেটা বলতেছি যে টু রেল সুইপ মানে হচ্ছে এটা একটা রেল, এটার একটা, হ্যাঁ, এই যে দুইটা লাইন আমি ক্রিয়েট করছি, এই দুইটা লাইন ধইরা আমাদের কি টু রেল সুইপটা কাজ করে। এখন টু রেল সুইপের জন্য দুইটা জিনিস লাগে, একটা হলো কি ক্রস সেকশন, আর একটা কি জেড কন্ট্রোল। হ্যাঁ, ক্রস সেকশনটা কাজ করে ডান বামে এক্সে, ঠিক আছে। আবার যদি আপনি এটা 90 ডিগ্রি করে রাখেন তাহলে কিন্তু আবার ওয়াইতে কাজ করবে, বুঝছেন? ঠিক আছে। এখন টু রেল শিফটটা কাজ করবে দুইটা লাইনের মাঝের অংশে, হ্যাঁ, যে ডান থেকে বামে যাবে, এই দুইটা লাইনের অংশে কি ধরনের শেপটা আসবে সেই শেপটা দেখে ক্রস সেকশন, ঠিক আছে। আর জেড কন্ট্রোল যেটা করে পুরাটা লাইন শেষ থেকে শুরু, হ্যাঁ, ওই শেষ এবং শুরুর মধ্যে কি ডিজাইন হবে সেটা ডিসাইড করা হচ্ছে গিয়ে জেড কন্ট্রোল, ঠিক আছে। জেড কন্ট্রোলের তেমন কোনো কাজ থাকে না, খুব কম কাজ হয়, মেইন কাজ থাকে হচ্ছে ক্রস সেকশনের। জেড কন্ট্রোলটা আমরা ইউজ করি হচ্ছে গিয়ে যে লতাটা শেষ অংশে আইসা এগুলারে ঢুকায় দেওয়ার জন্য, একটার ভিতরে একটা মিলায় দেওয়ার জন্য আমরা জেডটা বেশিরভাগ ইউজ করে থাকি। হ্যাঁ, ঠিক আছে, এই হলো গিয়া বিষয়। তাহলে এইগুলো আমি বিস্তারিত বলতেছি না, আমি একটা দরজা, ওই দরজাটা নেই, নিয়ে এসে একটু ভালো করে বুঝে। হ্যাঁ, এগুলো তো দেখছেন মনে হয় আপনারা, তাই না? তাহলে কই আছে, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, খুব ভালো বুঝবেন, তাই না? আমার কাছে এটা আঁকা আছে, আঁকাটা নেই। হ্যাঁ, আমি এখানে ক্রস সেকশনগুলো কেটে দিই নাকি? ঠিক আছে, এখন ছবিটা খেয়াল করেন। এই যে, হ্যাঁ, এই ছবিটার মধ্যে ডিজাইন যেটা আছে এটারও একটা নাম আছে, কি আছে, নাম কি, যে আমার এই পাশটা যেটা হচ্ছে গোল, এটারে বলে গোলাই, আর যে পাশটা এরকম খালের মতো এটা খাইল বলে। কথা হচ্ছেন, মানে গর্ত এটা, তাই না? মানে একদিক থেকে উঠছে, মিডলে এসে আবার অপোজিট হয়ে নামিয়ে গেছে, বুঝতে পারছেন? তো এই জিনিসটা বানাইতে তো তেমন কোনো কঠিন কিছু না। আমরা যদি এটা বানাই, সাপোজ প্রথমে একটা সার্কেল নিব, খুব ইজি, একটু খেয়াল করলে বোঝা যায় কি মানে বানান লাগে। এটারে আমরা নিচের পার্টটা আগে কেটে দিই, নিচের পার্টটার কোনো দরকার নেই, তাই না? এখন এইটারে আমরা বানাবো, এটা কেমনে বানাবো, এন প্রেস করেন, দেখেন এখন যদি আমি এটা টান দিই, এই সাইডটাও কি হইতেছে, নড়ে যেতেছে, তাই না? তো আমার এটার আগে কি করতে হবে, লক করতে হবে। লক করে কেমনে, এস দিয়া। এখন এটা মোটামুটি ব্লু কালার আছে, তাই না? যখন এটা লক হবে তখন কি কালার হবে, ব্ল্যাক কালার হয়ে যাবে। ব্ল্যাক কালার মানে এইটুক লক হয়ে গেছে, এইটুক নড়বে না, আমি যদি নড়াই শুধু এইটুক নড়বে, বুঝতে পারছি? এখন আপনি এখানের একটা পার্ট ধরেন, এইভাবে নামায় দেন, ঠিক আছে, এটা হালকা একটু ডাউন করে দেন, ঠিক আছে, এই তো কাজ, এর সাথে বেশি তো কিছু না। না, এটার কোনো মাপ দরকার নেই। আমরা যেমন ওই যে টেক্সচার রিলিফ আমরা মাপ নেওয়া করছিলাম, এটার কোনো মাপের দরকার নাই। তবে
মাপ দরকার নাই বললে যে আপনি এত বড় করে বানাবেন তা না, একটা চোখের একটা আন্দাজ আছে না, বুঝতে পারছেন? আমি যদি এখন এটারে ধরেন আমি একটা এরকম একটা সার্কেল নিয়ে এটার মধ্যে একটা ক্রস সেকশন বানাই, তো জিনিসটা হইলো কেমন লাগবে এটা? ঠিক আছে, একটা সুন্দর করে একটা জিনিস বানাবেন। আমিও এটারও বড় বানাই দিয়েছি, এত বড় বানানোর দরকার নেই। ঠিক আছে, ধরেন আপনি এই সাইজে বানাইলেন, হ্যাঁ, প্রত্যেকটা ক্রস সেকশন এরকম একটা সাইজ দিলেন, বা এটুকু মনে রাখবেন যে মোটামুটি 20 mm এর ভিতরে বানানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন জিনিসটা সুন্দর হবে। হ্যাঁ, এখন এটা কত আছে আমার? উইথ 38 আছে, তাও বড় আছে। আপনি 30-এর মধ্যে বানান, সমস্যা নেই, বা 38। ওকে, ঠিক আছে। এখন এটার একটু মডিফাই করেন, ধরেন এটা আর একটু নামাই দিলাম, এটা সামান্য আর একটু উঠাই দিলাম এরকম। হ্যাঁ, এই জিনিসটা হালকা একটু উপর উঠাই দিলাম। হ্যাঁ, এই, হ্যাঁ, এখন আমরা এটারে কি করব? শুরু করবো কাজ। হ্যাঁ, এই হলো কি আমার ক্রস সেকশন। ক্রস সেকশনটারে কি বলে? এই পাশটা হচ্ছে গিয়া গোলাই, এই পাশটা খাইল। আবার কিছু কিছু ক্রস সেকশন থাকবে রাউন্ড, কথা বুঝছেন? এটার কোনো খাইল গোলাই নাই, এটা যেভাবে খুশি সেভাবে করা যায়, বুঝতে পারছেন? বড় হয়ে গেছে, একটু ছোট করি। ঠিক আছে, এই, হ্যাঁ, এখন 20 mm এর মধ্যে চলে আসছে মনে হয়। ঠিক আছে, এইটুক সাইজে করবেন সবাই। হ্যাঁ, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। ওকে, 20 mm এর মধ্যে করেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, ধরেন এটা হচ্ছে গিয়ে গোলাই, এটা খাইল, আর এটা হচ্ছে গিয়ে দুনো দিকে একরকম। হ্যাঁ, এটার জন্য কোনো খাইল গোলাইয়ের কোনো সিস্টেম নাই, এটা একটা যে কোনো একটা ধরলেই হবে। আর সবসময় মনে রাখবেন যে আমরা যেদিকে গোলাই দিব সেই পাশের লাইনটা আগে ধরতে হবে, যে খাইল দিব, খাইলের যে লাইনটা মানে যেটা নিচের দিকে যাবে ওইটা আগে ধরতে হবে, আর যেটা গোলায় থাকবে ওটা পরে ধরতে হবে। ঠিক আছে, আর সব সময় আমরা যে ডিজাইনটা করবো এটার স্টার্ট পয়েন্টটা যদি উপরের দিকে থাকে, বুঝতে পারছেন? এটা কিন্তু যে উপরের দিকে আছে, এটা উপর দিকে আছে, আর দুইটা লাইনের স্টার্ট পয়েন্ট একদিকে থাকতে হবে। যদি দুইটা দুই দিকে থাকে তাহলে কিন্তু আমার ডিজাইন হবে না। এগুলা কমন বিষয়, মনে রাখতে হবে। ঠিক আছে, এটারও সেম অবস্থা। হ্যাঁ, এই দেখেন এটারও কিন্তু উপরের দিকে আছে, এটারও উপরের দিকে, এটারও উপরের দিকে, এটার উপরের দিকে, তাই না? সবগুলা একদিকে আছে। ঠিক আছে, তাহলে ধরেন শুরু করি। আরেকটা কি বানাইতে হবে আমার? জেডটা বানাই দিতে হবে। জেডটা ধরেন একটু বড় করে নিলেন। হ্যাঁ, এখন এটারে প্রথমে নিচের অংশটা কাটা দেন, বানানো একদম ইজি। এই পাশটারে ধরেন এই পাশে সরান। হ্যাঁ, ঠিক আছে, আর এটারে এ প্রেস করে এইভাবে ডাউন করে দেন। ঠিক আছে, আর একটু কমাই দিয়ে, বেশি হয়ে গেছে। ঠিক আছে, এই যে এরকম। ঠিক আছে, বুঝতে পারছি? চাইলে এই কর্নারটারে একটু ঠিক করে দিতে পারেন, সিধি একাইটা একটু রাউন্ড করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে আরো ভালো লাগবে। ওকে, ঠিক আছে। কারণ এইটারে একটা মিরর করে নেন অপোজিটে, যদি আমরা দুই দিকে কি করতে পারবো? কাজ করতে পারবো। ওকে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস বানানো লাগে, সবচাইতে বেশি ইউজ হয় এগুলো, এর চাইতে বেশি তেমন কোনো কিছু ইউজ হয় না। আর ফুলের জন্য কয়েকটা আলাদাভাবে বানানো লাগে, বুঝতে পারছেন? সবচেয়ে বেশি ইউজ হবে এটা। ওকে, আচ্ছা, এখন ধরেন আমি দুইটারে ধরলাম, প্রথমে ধরলাম খাইল, তারপরে গোলাই, ধরার পরে গেলাম টুরাল শিপ। দেখেন দুইটাই কি হচ্ছে আমার টিক মার্ক চলে আসছে, তাই না? এরপরে ধরবো কি ক্রস সেকশন। তারপরে এখানে যদি আমি এই সাইডটা, এই কর্নারটা যদি আমি একটু ডাউন করতে চাই তাহলে আমার এটা ধরতে হবে। দেখেন আগে আমি এটা ছাড়া দেখাই। ঠিক আছে, আর এখানে যে কাজটা আছে, প্রথম কি করছি আমি সিলেক্ট করাইছি। হ্যাঁ, ক্রস সেকশন নিছি, আর কোনো কাজ নাই। এখন এই টিক মার্কটা উঠে যাবে, এটা যদি রাখেন তাহলে তার ইচ্ছা মতো সে ওই আমার সাইড কর্নার টর্নার করে নেবে। ঠিক আছে, তো এটা আমার দরকার নাই, আমি নিব হচ্ছে এটা। তাহলে কি হবে, এটা যদি রাখি তাহলে আমার ওই ক্রস সেকশনটা মাপ মতো বানানো লাগে, তো আমার এত মাপের দরকার নাই আমার। ঠিক আছে, আমি ক্রস সেকশন আমার মতো করে বানাবো, মাপটা আমি আমার ইচ্ছা মতো দিব। ঠিক আছে, তাহলে স্কেল ফাইনাল হাইট ধরেন 10। সবার আগে দেখে নেন যে এটা ইঞ্চিতে থেকে mm আছে কিনা, mm আছে, তাই না? ওকে, যদি mm না থাকে তাহলে কিন্তু একেবারে আসমান উঠে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আর স্টার্ট হাইট তো বলার কিছু নাই, জানেন মনে হয় যে এই সেম সাইজ থেকে যদি খারাপভাবে একটু উঁচা করতে চান আপনি এখানে 1 mm বা 1.5 mm স্টার্ট হাইট দিয়ে বাকিটা যে বাকি থাকবে ওটা আপনি এখানে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। আর প্রথম অবস্থায় অ্যাড আর মার্জ হাই সেম কথা, কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি মার্জ হাই করবেন, মানে হাইয়েস্ট ক্যালকুলেট। ঠিক আছে, এই যে
ঠিক আছে। এখন দেখেন এই মাথাটা কি একদম একটা রাফ একটা চলে আসছে, তাই না? এই জিনিসটা যদি আমি কর্নারটা যদি ঠিক করতে চাই তাহলে আমার এই আগার মধ্যে একটা জেড দিতে হবে, আর যদি জেড না দিতে চাই তাহলে আমার এই জায়গাটা স্মুথ করে দিতে হবে স্ক্লুপটিং এর মাধ্যমে। বুঝতে পারছেন? সেটা হচ্ছে কি যেটা এখানে একটা টুলস আছে এই যে স্ক্লুপটিং বলে। স্ক্লুপটিং মানে ভাস্কর্য তৈরি করে। হ্যাঁ, আমরা তো আর ভাস্কর্য বানাবো না, ভাস্কর্য বানানো কি হারাম, তাই না? এগুলো বানানোর দরকার নাই, করেন না কামটা। যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে সমস্যা নেই। ঠিক আছে, এখন আমরা এটা দিয়ে কি করব, এটার মধ্যে সব আছে। স্মুথ করা যায়, স্মার্চ করা যায় মানে টাইনা বড় করা যায়, হ্যাঁ, ডিপোজিট মানে দেয়া যায়, কার্ভ মানে কাটা যায়, ইরেজ মানে যা করছে তা রিমুভ করা যায়। বুঝছেন? তা আমার কাজ থাকবে বেশিরভাগ শুধু স্মুথের মধ্যে। কারণ স্মুথের আবার এখানে একটা আছে যে আমার এই সার্কেলটা কত বড় হবে কত ছোট হবে। হ্যাঁ, ধরেন আমি এই সাইজে রাখলাম, এই সাইজে ঠিক আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে হার্ডনেস, স্ট্রেংথ, এই যে এটা মানে কতটুক মানে প্রেশার দিবে এটার মধ্যে একটু খেয়াল করেন। আমি এটা দেখাই, ধরেন এই পর্যায়ে আছে এখন, তাই না? না, বেশি বড় হয়ে গেছে, তাই না? ছোট করে নিই, ঠিক আছে। ঠিক আছে, এখন এইটারে আমি হালকা একটু স্মুথ করে দিব। হ্যাঁ, এই দেখেন মাথাটা কি হয়েছে, ডাউন হয়ে গেছে। এটারে ফিনিশ করে দেন, ঠিক আছে। দেন মাথাটা এখন ডাউন হয়ে গেছে। এখন নিচে যে ছড়াই গেছে না, এটাতে কিন্তু কোনো সমস্যা নাই, ঠিক আছে, ওটা কোনো সমস্যা নাই। ঠিক আছে, এ দেখেন এটা কিন্তু মানে 0.1 mm ও পায় নাই, যে এখানে জেডে খেয়াল করেন, ঠিক আছে, 0.1 mm ও কিন্তু পায় নাই, ঠিক আছে। তাতে ওটা কোনো সমস্যা নেই। তবে এটার থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়া কোনটা জেড দেওয়া করা। আমি এই যে এটা হচ্ছে গিয়া রিসেট প্যানেল। হ্যাঁ, এটা ধরলেন ক্রস সেকশন, সরি টু রিসিভে গেলেন, ক্রস সেকশন নিলেন, এখন জেড নিলেন উল্টাটা। হ্যাঁ, এটা নিলেন, নেওয়ার পরে এখানে সাইজ দিয়ে দিলেন কত, 10 mm হাইয়েস্ট, সরি ক্যালকুলেট, ঠিক আছে। দেখেন এখন কি সেটা অটোমেটিকলি ডাউন হয়েছে, আরো সুন্দর লাগতেছে, তাই না? ওকে, আচ্ছা। তারপরেরটা আবার ধরেন খাইল গোলাই। এখন দেখেন আমি কিন্তু এটাতে বের হই নাই, কি করলাম, খাইল গোলাই, এখান থেকে জাস্ট উপরেরটা সিলেক্ট করে দিলে হবে, ঠিক আছে, হয়ে গেছে। এখন কিন্তু আমার জেড দরকার নাই, আমার কি এখানে জেড দরকার আছে? এখন যদি আমি এমনি দেই তাহলে দেখেন আমার এই মাথাটাও কি ডাউন হয়ে যাবে, ঠিক আছে। তখন আমার জেডটা দরকার নাই, কন্ট্রোল জেড দেন, এবং জেডটা ছাড়ার জন্য কিচ্ছু করা দরকার নাই, বাইরে খালি জায়গায় একটা ক্লিক করে আপনি জেডটাতে একটা ক্লিক করেন, জেডটা ছাড়া দিবে। বুঝতে পারছেন? এখন আপনি একটা ক্যালকুলেট দিয়ে দেন, এই যে হয়ে গেছে। বুঝছেন? একদম মিলে গেছে। খালি জায়গায় মানে এক কথায় কোনো কিছু সিলেক্ট থাকা যাবে না। যদি কোনো কিছু সিলেক্ট থাকে ওইটা আবার জেড হিসাবে নিয়ে নেবে। এর জন্য বলা হয় যে খালি জায়গায় ক্লিক করে, যাতে কোনো কিছু সিলেক্ট না থাকে, ঠিক আছে। এরপর আবার এই দুইটা ধরেন উপরে সিলেক্ট করাই দেন। এখন আমার এই সাইডে জেড দরকার, এখন দরকার হচ্ছে এই পাশে, তাই না? এখন আবার এই পাশেরটা ধরায়া কি করব, জেড সিলেক্ট করে দিব, এরপর এখানে ক্যালকুলেট। এখন আবার এখানে এসে ডাউন হয়ে গেছে, তাই না? দেখেন এখানে ডাউন সমানভাবে গেল, সরি এক মিনিট, সমানভাবে গেল, এখানে এসে কি হলো আবার একটু ডাউন হয়ে গেল, তাই না? এই ডাউনটা যদি না দিতাম তাহলে কি হতো, আমি যে সার্কেলটা নিতাম সার্কেলের উপরে মাথাটা এসে থাকতো। বুঝতে পারছি? এই এখন আমি এই সার্কেলটা নিব, রাইট ডাবল ক্লিক করব। এখন এটারে কি করতে হবে, আমার এই রাউন্ড শেপটা নিতে হবে। আমি ডিগ্রিটা একদম ফুল রাখবো, হ্যাঁ, উপরের দিকে। মানে এখানে ছোট করে একটা স্টার্ট হাইট দিয়ে দেবো 2 mm। কারণ কি, আমার এখানে কিন্তু সামান্য একটু উঁচু আছে, তাই না? কোন জায়গাটায়, এই যে এখানে, এই জায়গাটা একটু উঁচু না, সামান্য একটু উঁচু আছে। তো ওই জায়গাটা যাতে এটার সাথে ম্যাচ হয়ে যায়, যার জন্য আমি কি করব, এখানে একটা ছোট করে একটা স্টার্ট হাইট দিয়ে দেবো 2 mm। আর বাকি স্কেল হাইট মানে জানি আমরা যে ফুল রাউন্ড হবে। আর যদি আমি লিমিট দিই তাহলে মাথাটা কেটে যাবে। তাহলে এখানে আমি 8 রাখলাম, মাঝাই করে দিলাম, ক্যান্সেল, ক্লিয়ার। ওকে, হয়ে গেছে। হ্যাঁ, এটা না না, এটা শ্যাডো পড়ছে, আমি দেখাই।
এটার অরিজিনাল ফাইলও আছে আমার কাছে। ওয়েট, কোথায় আছো তুমি? মডার্ন ডিজাইন, ঠিক আছে। এটা হচ্ছে এটার অরিজিনালটা, যেটা আর কি বানানো, বুঝতে পারছেন? আমরা যেটা দেখি এটা হচ্ছে এই জায়গায় একটা শ্যাডো পড়ে, এই যে একটা লাইট পড়ছে না, এই লাইটটা থেকে যখন তারা করছে এটা ছবিটা নিছে, তখন এখানে মনে হয় যে একটা শেপ আছে, আসলে এখানে কোনো শেপ নাই। হ্যাঁ, এখানে স্টার হাইট দেওয়া আছে। স্টার হাইটটা বাংলাদেশে খুব কম চলে, কথা বলছেন? এমনি দিলে কাস্টমার কবে এটা রুম খারাপ হয়েছে গে, এখানে এমন হয়েছে গে। এটা আমার প্র্যাকটিক্যালি একটা ইয়ার থেকে বলেছি, এক্সপিরিয়েন্স থেকে বলতেছে আর কি। এই জিনিসটা সবাই পছন্দ করে না, যার কারণে আমরা এটা দিতে দিই না, ঠিক আছে? হ্যাঁ, এই যে স্টার হাইট দিয়ে রাখছে কিন্তু এখানে, এটা কিন্তু মেইন ডিজাইনটা। হ্যাঁ, এখানে একটা স্টার হাইট দিছে প্রায় 2-3 mm এর মতো, 2 mm এর মতো। হ্যাঁ, ঠিক আছে। না দেওয়াটা ভালো, একবারে ডাইরেক্ট করবে। হ্যাঁ, স্টার হাইটটা অনেকে পছন্দ করে না, আমাদের বাংলাদেশের যে কাস্টমার ওদের মধ্যে স্টার হাইটটা অনেকে ভালো লাগে না, বুঝতে পারছেন? যার কারণে আমরা স্টার হাইটটা দেওয়াই না। ওকে, ঠিক আছে। আমরা আপনারা চাইলে দিতে পারবেন, এটা কোনো বিষয় না, আহামরি কিছু না এটা, ঠিক আছে। হ্যাঁ, ওই বাইরে সব আমার, এটা আমার সবই দেখান লাগে, ঠিক আছে। এর লগে এখনো বুঝে নাই, কি জানি, শেপ এডিটর বুঝে নাই, কারেক্ট। শেপ এডিটর বুঝলে আর কইলো নইলে একটু দেখাই দেন, দেখেন আপনার জন্য দেখাই দিচ্ছি। এই যে দেখেন, এখন যদি আমি এটারে ক্রস সেকশন দেই, এটারে যদি আমি জেড রাখি, হ্যাঁ, এখন আমি কি করলাম, এই জায়গায় এখানে দিলাম ধরেন 8 mm, স্টার্ট হাইট দিলাম 2 mm। হ্যাঁ, হাইয়েস্ট ক্যালকুলেট। এখন কি হয়েছে, এখন 2 mm খারাপ হয়েছে না? এই জিনিসটাই, এটা তো আহামরি তেমন কিছু না, এটা আপনি চাইলেই করতে পারবেন, ঠিক আছে। এই দেখেন এখন একটা খারাপ আসছে, তাই না? ওইটাই, এটা ওকে। ওকে, আমরা আগের জায়গায় চলে আসলাম। হ্যাঁ, তাহলে বুঝছেন তো, মানে আমরা ছবিতে যেটা দেখি যে জিনিসগুলো এরকম এরকম, আসলে এটা তেমন এটার সেমই থাকে। ওই যখন এটার ছবি করে শ্যাডো, শ্যাডো মানে ছায়া, ঠিক আছে, শ্যাডোগুলো হচ্ছে এরকম লাগে, বুঝছেন? এটা তেমন কিছুই না, সব একই একই ক্রস সেকশনে করা সব। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরেন এখান থেকে করেন, এটারও ধরেন সেমভাবে একই কাজ, ক্রস সেকশন ধরলেন, এটা জেড নিয়ে নিলেন, প্রথমে উল্টাটা। হ্যাঁ, কারণ আমার মাথাটা ডাউন করতে হবে, দিয়ে দিলাম 10 mm, ঠিক আছে। এরপর থেকে আবার এটা শুরু করেন, যা শুধু সিলেক্ট করাই দেন, বাহিরে এটা সিলেক্ট করেন, কারণ কি আমার জেড ছাড়তে হবে, ঠিক আছে। এই যে ইজি, 3Dর মতো ইজি আছে। এখন দেখেন এখানে এসে কি হয়েছে, এটার ভিতরে ঢুকবে, তাহলে আমার কি করতে হবে, আমার এখান থেকে শুধু জেডটা সিলেক্ট করে দিতে হবে, যেটা আমার রাইট সাইডে আছে, ঠিক আছে। আর ডিজাইন কোন দিকে যাচ্ছে, রাইট সাইড না লেফট সাইড? ওটা ওই আপনার ক্রস সেকশনে যেদিকে আছে সেদিকে করলে হবে, রাইট সাইড। এটা আপনি একবার দিলে যেটা হইল না, তা উল্টাটা দিলেন, সমস্যা নাই তো। এখন দেখেন এটা করে না, আগে দেখছেন একবার কিন্তু সিলেক্ট করাইছি, যা শুধু এখন আমি নিচ্ছি। আর এখানে কাটা কাটা আছে, তাই না? কাটা কাটা থাকার কারণ জয়েন করলেও সেটা কি হবে না, মিলবে না, বুঝতে পারছেন? আমাদের 3Dটা কাইটা কাইটাই করতে হয়, বুঝছেন? যে এখানে জেড থাকার কারণে ডাউন হয়ে গেছিলো, জেড ছেড়ে দিলাম, এখন ঠিক আছে। এখন উল্টা জেডটা নিতে হবে এখানে একবার, সরি, ঠিক আছে। এখন আবার জেড ছেড়ে দিতে হবে। এই টাইম বুম নাকি কাটটা, আমারটা এরকম করে তো, এটা কিন্তু টট্টর করে। হ্যাঁ,
এই দেখেন এখানে একটা বিষয় হয়েছে, এই জায়গায় আইসা কি হয়েছে জিনিসটা, এই চুপ, এখানে আইসা বিষয়টা কি হয়েছে দেখেন, ছবিটা একটু দেখেন, এই জায়গার থেকে খাইলগুলাই ঠিক ছিল তাই না, এখানে আইসা কি হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে, গোলাই নাই খাইল খাইল ঠিক আছে, পুরোটাই কি হয়েছে, গোলা হয়ে গেছে, খাইল নাই। ওকে, তাহলে আমরা যেটা করব এখানে এটাতে সিলেক্ট করব, এখন এখানে একটা ক্রস সেকশন বানাইছিলাম আগে রাউন্ড তাই না, এটার সাথে এটা দেখেন এটা 1 নাম্বার লেখা আসছে, তার মানে 2 নাম্বারও কিন্তু নেওয়া যায়। এখানে আমি এটারে আরেকটা সিলেক্ট করে দিলাম যে শুরু হবে আমার এরকম, শেষ হবে আমার রাউন্ড দিয়ে, ঠিক আছে। এটার সাথে আবার একটা ক্রস জেড ভেক্টর আমরা দিয়ে দিলাম, সরি এটা না, জেড হবে ওইটা, হ্যাঁ শেষের দিকে তো, ওকে ঠিক আছে। এখন ক্যালকুলেট, দেখেন কি হয়েছে, কাহিনীটা কি হয়েছে বলতে পারবেন কেউ, ধরা হয়েছে কি উল্টা, আমার ধরতে হবে আগে এটা পরে ওইটা, আমি আগে ওইটা ধরছিলাম পরে এটা ধরছিলাম, যার কারণে এমন হয়েছে। এই যে, এবার মিলে গেছে তাই না, এখান থেকে খাইলগুলা হয়ে আস্তে আস্তে এখানে এসে কি হয়েছে, রাউন্ড হয়ে গেছে। ওকে শেষ। না না না, কিচ্ছু হবে না, কিছু ধলাই তো যায় না গেট থেকে দিতে। ঠিক আছে, দেন কোনো কিছুই বোঝার কোনো উপায় নেই। ওকে আচ্ছা, তারপরে এই পাতাটা, পাতার জন্য ক্রস সেকশনটা একটু মডিফাই করা লাগে, হ্যাঁ কারণ কি পাতার খাইলটা অনেক বড় তাই না, গোলায় অল্প একটু তাই না। আচ্ছা আপনাকে আর একটা টুল শেখাই, সেটা হচ্ছে গিয়া এখানে একটা টুলস আছে ক্রিয়েট ক্রস সেকশন, এটা দেখছেন কেউ, দেখছি কিন্তু বুঝি নাই। হ্যাঁ বুঝি নাই। ক্রিয়েট ক্রস সেকশন মানে হচ্ছে কি আপনার কাছে যদি রেডি ডিজাইন থাকে, ওই রেডি ডিজাইন থেকে আপনি ক্রস সেকশন বের করে নিতে পারবেন। এগুলো আসলে পরে জানানো হয়, আপনাকে আগে জানিয়ে দিলাম। তাহলে আমরা ওই যে ঠিক আছে। পাতাটা সিলেক্ট করলে কি ক্রস সেকশন তৈরি করে দেবে? হ্যাঁ, কিন্তু এর জন্য আপনার এই ডিজাইনটা লাগবে, কথা হচ্ছেন, আপনার মেইন ডিজাইন লাগবে, এটা হচ্ছে এটা তো প্র্যাকটিসের পাবো জন্য, দেখি তাহলে। এটাই আর কি, এটা তো এখন বলার কোনো মানে না। এখন ধরেন আমি এখানটা ক্লিক করলাম, এখানেটা ক্লিক করলাম, হ্যাঁ এইটুকুর মধ্যে কি ক্রস সেকশন আছে এটা বের করে দিবি, যেরকম একটা ক্রস সেকশন আছে, কিন্তু এটা যা শুধু আইডিয়া দেয়, আপনি এটা দিয়ে যদি বানাইতে চান তাহলে কিন্তু হবে না, কথা বলছেন, এটা আইডিয়া নিতে পারবে যে এখানে কি টাইপের একটা ক্রস সেকশন আছে। এখানে দেখেন খাইলটা দিছে কত বড়, গোলাইটা হচ্ছে গিয়া ছোট্ট, আর এদের এখানে স্টার্ট হাইট দেওয়াতে এখানে আবার স্টার্ট হাইটও চলে আসছে তাই না, তাহলে আমার এটা একটা আইডিয়া নিতে পারো, কিন্তু প্রপার কাজ করবে না। ঠিক আছে, এটা আমি কপি করে নিয়ে নিছি, এখন আমি এটা বানাই, হ্যাঁ কিচ্ছু না, এটা একটু এরকমভাবে লম্বা করে দেন, হ্যাঁ আর এইটারে একদম সাইডে পাঠিয়ে দেন, ঠিক আছে। খাই খাই যদি বড় করে দিচ্ছি। ঠিক আছে, ওকে হ্যাঁ, এটা ধরেন খাই। গোলাই, তিনোটা একসাথে ধরতে পারবেন, খায়ালগুলার পরে একটা ক্রস সেকশনও ধরে নিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে অটোমেটিক এই দুইটা লাইন হয়ে যাবে, এটা একটা ক্রস সেকশনে চলে আসবে, অটোমেটিক চলে আসবে। টু লেখা কি কালার কি? ক্রস সেকশন 2 না, স্পিন 2 এটা, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখেন 1 লেখা আছে, এই যে এখানে, ঠিক আছে। আচ্ছা এখন এখানে আমার জেড নিয়ে নিলাম ওইটাই, হ্যাঁ 10 10 হাইয়েস্ট, ঠিক আছে। এই দেখেন এটা আরও সরাই দিতে পারেন ইচ্ছা করলে, আমি আরও একটু সরাই দিব, ঠিক আছে, আরও সরাই দিলাম, এই যে ঠিক আছে, হ্যাঁ এই যে ওকে, আমার পুরাটা নিয়ে এগুলাই অল্প একটু খায়। এখন দেখেন পাতার এই জায়গাটা কিন্তু একদম খারাপ হয়ে আছে তাই না, এই জায়গাটা আমার ঠিক করতে হবে। কেমন ঠিক করব, এখানে আমি জেডটারে চেঞ্জ করব, জেডটা কি দিব দেখেন,
মানে এই সাইডেও ডাউন থাকবে, কিন্তু হালকা ডাউন থাকবে, উঁচু থাকবে, কিন্তু এই সাইডে এসে পুরোটা ডাউন হয়ে যাবে। ঠিক আছে, জেড হবে আমার এইটা। এবার দেখেন, এবার কিন্তু এই জায়গাটা একটু স্মুথ হয়ে গেছে। ঠিক আছে, একটু নেমে গেছে প্রথমবার থেকে। চলো আরেকটু নামাই দিতে পারেন। ঠিক আছে, এই যে এবার ঠিক আছে। হুম, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে ধরেন এই যে এই ফুলটা, হ্যাঁ, এটার জন্য ক্রস সেকশন আপনি এইটারেই নেন, বা এইটারে নেন আগে, এইটারে নেন। এইটার থেকে আমি একটু এটারে মডিফাই করে নেব। ঠিক আছে, এটারে করবো কি, সবই ঠিক থাকবো, এখান থেকে এটারে একটু উঁচু করে দেবো। হ্যাঁ, এই ঠিক আছে, এই দেখেন, দেখছেন ছবিটা, মাঝখানে ডালু, এই পাশে হচ্ছে গিয়ে ছোট্ট একটা গোলাই আছে, পুরোটা খাইল গেছে, এখানে আবার খাইলটা আবার একটু উঁচু হয়েছে, তাই না? ওকে, খাইল গোলাই, হ্যাঁ, ক্রস সেকশন সিলেক্ট, জেড, ঠিক আছে। এই যে, হ্যাঁ, এটারে ক্রস জেডটারে একটু ঠিক করে দেন। হুম, ঠিক আছে, এবার একটু ঠিক আছে। ছোট জায়গা তো, যার কারণে এমন দেখা যাচ্ছে, কিন্তু আসলে ঠিক থাকবে। ওকে, এটার জন্য ক্রস সেকশনটা একটু অন্যরকম নেব। দেখেন, এটার কোনো খাইলগুলাই নেই, হ্যাঁ, এটা দুই পাশে সেম, আপনি যে কোনো একটা ধরলেই হবে। মাঝখানে একটু মাঝখানে হচ্ছে গিয়ে শুধু ডাল আছে, হ্যাঁ, দুই পাশে কিন্তু সেম। সেম জিনিস দুই পাশে সেম। হ্যাঁ, তাহলে আপনি এখানে মানে আলাদাভাবে বাইছা নেওয়ার কিছু নাই। ওকে, এটারে ধরেন, এটারে দুইটারে একসাথে আপনি করে দিতে পারেন। ফুল রাউন্ড রেখা স্টার্ট হাইট 3 থাকলো, স্কেল হাইট 7, হ্যাঁ, ঠিক আছে। এটারে আরেকবার দিই, না মার্জ হাই চলে আসছে। এখন এই দুইটারে কি করতে হবে, সাবট্র্যাক্ট করে দিতে হবে, 4 mm বা 3 mm, হ্যাঁ, সাবট্র্যাক্ট দিয়ে দেন, ভিতরে দিয়ে চলে যাবে। হ্যাঁ,
3 mm নিচে দিকে চলে গেল। আমি সাবট্রাক্ট যেটা করছি এটা যদি 6 মিলিমিটার যদি আমি ডিজাইনটা করি তাহলে তো ইয়াটা আমার 6 লাগবে না দূরত্বটা না ওরকম পাওয়া যাবে ও। ঠিক আছে, এখানে কতটুকু আছে? দিকটা আলাদা হচ্ছে। কলটা ঢুকবে ওখানে এখানে 6 mm এর উপরে জায়গা আছে, 6.7 mm জায়গা কম হলে আছে। তো স্যার ঢুকবে না মনে হয়। না কম হলে ঢুকবে না, কিন্তু মানে হালকা বাস করবো আর কি তখন। আর এইসব দরজা 4 mm 5 mm দিয়ে করা ভালো, হ্যাঁ 6 mm দিয়ে তেমন ফুটবো না। পুরো আমার কাছে। বুঝছেন না? এরপরে ধরেন এই যে এটারে, হ্যাঁ এটা কিন্তু আছে ফুল রাউন্ড, হ্যাঁ জি। পুরোটাই রাউন্ড, তাহলে আপনি এটা ধরে দিতে পারেন। হ্যাঁ প্রথমবার এই পাশে জেড, ঠিক আছে। এবার জেডটা চেঞ্জ হবে। হুজুরে মনে মনে কয় কোন ক্লাসে যে ঢুকে গেছি, এটা মনে হয় আমার ক্লাস না, ঠিক না হুজুর? এটা কি আপনার ক্লাস? কোনো সমস্যা নেই, থ্রিডিতে তো লাইন টাইন যদি আরও 100 থাকে তাতে কোনো সমস্যা নেই, এগুলো কাটার কোনো দরকার নেই, কাজই নেই। লাইনের তো এখানে কোনো কাজই নেই, কারেক্ট। ঠিক আছে, এইখানেও ধরেন এই যে এই ক্রস সেকশনে দিয়ে দিই এখানে, হ্যাঁ এটা হালকা একটু মডিফাই করে দিব, এটা মাঝখানে আবার বল আছে তাই না? সরি, ঠিক আছে। আচ্ছা এইখানে জেড শুধু একটা দিলেই হবে, ও ধরাই আছে তাই না? ওকে, ফাইনাল ভিউটা দেখেন এই যে, হ্যাঁ ঠিক আছে। এখন এই যে মাঝখানে যে খাইলটা হইলো, হ্যাঁ জি। এটার মাঝখানে কি বসবে? বল। বলগুলো। বলগুলো আমার গ্রুপ করা আছে শেপ এডিটর থেকে রাউন্ডে ফুল 90 ডিগ্রি, দেখেন হাফ হাফ দিয়েছি, 5 দিতে পারেন, সমস্যা নেই, 5 দিয়ে দেন, হ্যাঁ ডিসটেন্স 5 ওইটা 5 হবে। হ্যাঁ। তাহলে কি নিচে জায়গা আছে তো, এই যে ভরাট হয়ে গেছে তাই না? ওকে, আচ্ছা তারপরে আছে যে এটারও ধরেন, এইটারেও আমরা ক্রস সেকশন দেবো এটা, হ্যাঁ রাউন্ড অনলি, হ্যাঁ আর জেড থাকবে ওইটাই, ক্যালকুলেট, ঠিক আছে। আচ্ছা এইখানে এই যে বাড়তিটা নিছি, হ্যাঁ বাড়তিটা নেওয়ার কারণ হচ্ছে আমি এটাতে কাটা দিব, তো কাটার আগে এটা একটু বাউন্ডারিটা ঠিক করে নিই আমি। 0 বললে তো ঠিক। হ্যাঁ বাউন্ডারিটা ঠিক হয় না, শেপ এডিটর 0, ঠিক আছে দেখছেন এই যে, ওকে। আমরা যদি এখানে কাইটা করতাম তাহলে আমরা এই উপরে এই শেপটা পাইতাম না, বুঝছেন? যার কারণে আমরা এটারে বাড়তি করছি, বাড়তি করে এইটুক জায়গা আমরা 0 করে দিছি, ওকে। তারপরে ভিতরের এই তিনটারে ধরেন শেপ এডিটর, এটারে ধরেন একটু সাবট্রাক্ট করে দেন,
হ্যাঁ এটা একটু কমাই দিছি আর কি, যাতে একদম পুরোটা না পায়, দরকার নেই আবার কমাই দিলেও চলবে। হ্যাঁ ঠিক আছে, 7 mm সাবট্রাক্ট করে দিলাম এই, হ্যাঁ জি ওকে। আচ্ছা তারপরে হ্যাঁ অটো হয়ে যেত, কারেক্ট অটো হয়ে যেত। আচ্ছা এবার আমার হচ্ছে গিয়ে এই ফুলটা কেমনে করবো? হ্যাঁ ফুলের ক্রস সেকশনটা দেখেন, আমার ফুল কি আছে, নিচ থেকে শুরু হয়েছে, উঁচু হয়েছে, মাঝখানে আইসা নিচু হয়ে গেছে, এরপর একটা ঢেউ উপরে উঠছে। হ্যাঁ ঠিক আছে, তো এইটারে যদি বানাই ইজি একদম, নিচ থেকে উঠলো, হ্যাঁ উপরে উঠলো, নিচে নামলো, আবার উপরে উঠলো। হ্যাঁ আর এটাতে আমরা মিরর করে দিলেই হবে। দেখেন আগে এটাকে ঠিক করি, ঠিক আছে ওকে। ঠিক আছে, এখন এটা ধরেন, এটা ধরেন, হ্যাঁ এটার জেডটা একটু এরকম হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে এই যে জেড হয়ে গেছে, তাই না? ওকে, এখন এই পাপড়িটারে আপনি রোটেট করতে পারবেন। এর জন্য আমরা কি করব, পাপড়িটারে আমার আলাদাভাবে সেভ করতে হবে। আলাদা যদি সেভ করতে যাই আমার পুরাটা সেভ হয়ে যাবে। তো আমার আগে কি করব, এটারে আমরা জিরো রেস্ট মারলাম, সব নাই করে নিলাম। হ্যাঁ এটারে রিলিফে যাব, সেভ ধরেন ডেস্কটপে, এটারে পাপড়ি নামে। আর একটু মনে রাখবেন রিলিফ সেভ করার সময় 8cam9 সেভ করেন, তাহলে আর হ্যাং ট্যাং খুব কম করবো। হ্যাঁ আচ্ছা আবার কন্ট্রোল জেড দিয়ে সব নিয়ে এসে বললাম। হ্যাঁ বুঝছেন, এখন এটারে আবার জিরো করে দেন, ভিতরেরটা আমার নাই। হ্যাঁ কারণ এখন আমার দরকার নেই আপাতত। এখন ওই যে আমরা শিখছিলাম কি পেস্ট রিলিফ ফ্রম এ ফাইল, এখানে গিয়া পাপড়িটারে ধরবো, পাপড়ি ধরলাম। হ্যাঁ পাপড়িটা আসছে কিন্তু একদম জায়গার মতো, তাই না? এখন এই যে এখানে দেখাইছিলাম যে কপি থেকে রোটেট কপিতে যাব। প্রথমে কার্সার দিয়ে কি করতে হবে, আমার সেন্টার সিলেক্ট করাইতে হবে, ওই 2Dর মতোই। হ্যাঁ হ্যাঁ পিক করছিলাম না আগে, এখন সেন্টার করা লাগে। হ্যাঁ এই যে সেন্টার করাই দিলাম। হ্যাঁ এখন কি করতে হবে, আমার আগে তো 360 ডিগ্রি দিয়ে এমন দিয়ে দিলে হয়ে গেছিলো, তাই না? এখন 3Dটা একটু অন্যরকম, 360টারে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে সেটা দিয়ে দিতে হয়। ধরেন আমার এখানে লাগবে কত, 9টা লাগবে। 9টা পাপড়ি যদি লাগে তাহলে ক্যালকুলেটর নেন, 360 ভাগ 9 কত, 40। তাহলে আমার রোটেশন অ্যাঙ্গেল হবে 40 ডিগ্রি, কপি হবে 9টা। মোড থেকে অবশ্যই দেখে নিতে হবে যে আমার মার্জ হয়ে আছে কিনা, সাইজ থেকে 10 mm ঠিক আছে। ওকে পেস্ট করে দেন, ওকে ঠিক আছে। এখন মিডলের সার্কেলটা ধরেন, ডাবল ক্লিক করেন, এইটারও আপনি কি করে দেন 3 mm স্টার্ট হাইট দেওয়া আছে, হ্যাঁ 7 mm দেওয়া আছে, মানসাই করে দেন। ওকে ওকে 3 mm স্টার্ট হাইট দেওয়ার কারণ হচ্ছে পাপড়িগুলো তো আমার এটার ভিতরে থাকতে হবে, তাই না? তাই খারাপভাবে একটু উঁচু হইলো, তারপরে এটা রাউন্ড হয়ে গেল। ওকে এখন পুরোটারে ধরেন, জিরো রেস্ট করেন, রিলিফে যান, সেভ করেন। এবার এটারে ফুল নামে বা ফ্লাওয়ার নামে 8cam9
সেভ করে দেন। 8cam9 এ সেভ করলে যে কোনো ভার্সনে আপনি এটা ওপেন করতে পারবেন, ঠিক আছে? 8-এ 18-তে যা মন চায় তাতে ওপেন করতে পারবেন, ঠিক আছে? আবার Ctrl Z দিয়ে দিলাম, এটারে আবার কি করলাম, 0 করে দিলাম, হ্যাঁ, কেটে দিলাম, ঠিক আছে? জি এখন ফুলটারে আবার আনেন, সরায় না নিলেও কোনো সমস্যা নেই, এটা একটু খারাপ লাগে যার বিরুদ্ধে আমি সরাই নিলাম, ঠিক আছে? এখন এটা একটু ছোট করতে হবে, যার কারণে আমি এটা সেভ করছি, হ্যাঁ, স্কেল থেকে সামান্য একটু ভিতরে ঢুকে দেন, অ্যাপ্লাই। ছোট বড় করলে কিন্তু সাইজ ছোট হয়ে যায়, ঠিক আছে? আপনি সাইজটা দেখে নেবেন 10 mm আছে কিনা, পেস্ট, ঠিক আছে? এখন এই দুইটারে ধরেন, শেপ এডিটরে যান, এইটারে ধরেন একটা অ্যাঙ্গেল দিলেন, স্টার্ট হাইট 4 আর স্কেল হাইট আছে 6, ঠিক আছে? ও ভালো কথা, এখানে আমি দিতেছি আর এই জায়গায় অ্যামাউন্ট চলে আসতেছে, বিষয়টা কিন্তু এমন না, হ্যাঁ, এগুলো আমি আগে করছি বিদায় এখানে আইতেছে, এগুলো কিন্তু আপনার দিয়ে নিতে হবে, ওকে? করা থাকে না, এগুলো আসতেছে কারণ এর আগে আমি এই লাইনগুলো ধরে দিছিলাম, যার কারণেই আসতেছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন কি বাকি আছে, এই ফুলটার এখানে কপি করা বাকি আছে, ঠিক আছে? এখন দুইভাবে কপি করা যায়, একটু আগে যেমনি করছি জি এইভাবে। আরেকটা অপশন হচ্ছে ইনভেলপ ডিস্টেশন, আপনি এই সার্কেলটা ধরেন, ঠিক আছে? এইটুকুই তো আমার কপি করতে হবে, তাই না? এই সার্কেলটা ধরেন, ধরার পরে চলে যান ইনভেলপ ডিস্টেশন, আমরা 2D তে ইনভেলপ ডিস্টেশন শিখছিলাম, তাই না? 3D তেও সেমভাবেই আছে, এটারে ধরেন, ধরার পরে এইটারে সিলেক্ট করেন, সিলেক্ট হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। জি এখন এটারে এইভাবে নিচের দিকে নামান, আস্তে আস্তে নামবো, 3D তো ছোট করে নিলে তাড়াতাড়ি নামবে, ওকে? যত ছোট করবেন তাড়াতাড়ি কাজ করবে, হ্যাঁ, ওইটা ওই জায়গায় থাকে যাবে, হ্যাঁ। এখানে একটা কপি হয়ে চলে আসবে, এখন এটারে আপনি, ঠিক আছে, এই ধরেন এই যে এখানে আপনি সেট করে দিলেন, হ্যাঁ, জায়গা মতো, হ্যাঁ, সেট করে দিলেন। এখন এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? অবশ্যই যাতে এখানে হাইস্টে থাকে, অ্যাডে থাকলে কিন্তু সমস্যা হয়ে যাবে। পেস্ট করবেন, ফিনিশ করে দেবেন, ঠিক আছে? ওইটা কপি হয়ে এখানে চলে আসবে। ছোট করতে পারবেন, ছোট করার দরকার নাই, সেমই আছে, ছোট বড় করতে পারবেন ট্রান্সফর্ম দিয়ে, ওকে? আচ্ছা, তারপরে কি আছে, এই যে এখানে আছে কি আপনার পিরামিডের মতো আছে, তাই না? পিরামিডটা দিবে কিসে দিয়া, কি শিখেছিলাম, শেপ এডিটর নাকি টেক্সচার রিলিজ? কারণ টেক্সচার রিলিফে দুইটা ধরে দিতে পারেন, এটাও ধরতে পারেন, দুইটা ধরে আপনি চলে গেলেন কিসে, টেক্সচার রিলিফে, কারণ এই দুইটার মধ্যে দরকার আমার, তাই না? এখন সিলেক্টেড ভেক্টর অনলি, হ্যাঁ। সাইজ কত হবে এক একটা, ধরেন 15 mm বা 20 mm করে, হ্যাঁ। হাইট কত থাকবে, একটু কম থাকবে, মেন হাইট থেকে অল্প একটু কম দিবেন, 9 অথবা 8 দিবেন, হ্যাঁ। তারপর এখানে থাকবে পিরামিডে, ওকে, 8। এখানে কিন্তু মার্জ হাই নাই, বুঝতে পারছেন, যার কারণে এটা আমার আগে করে নিতে হবে, হয়ে গেল। এখন এই দুইটা ধরেন, টুরাল শেপ, এখন ধরেন এই যে এইটা দিয়ে দিতে যেতেছি আমি ক্রস সেকশন, ওকে, 10 হাইয়েস্ট ক্যালকুলেট, ঠিক আছে? এই যে সেমভাবে এটারেও শুধু সিলেক্ট করা দিতে হবে, হ্যাঁ, এটা ভিতরে ঢুকে গেল আর কি, যার কারণে আমি এটারে কম দিছি। যদি আমি ফুল হাইট দিতাম তাহলে ভিতরে ঢুকতো না, এটা ভাইসা থাকতো উপর, হ্যাঁ। हो गया क्या नहीं, ঠিক আছে? This is the final view, হ্যাঁ। পিরামিডটা দেখতে চাইতেছেন, এই যে, ঠিক আছে, এই যে পিরামিড, ওকে, খোঁচা খোঁচা, হ্যাঁ। ঠিক আছে, বুঝছেন? জি স্যার ওকে, তাহলে করা শুরু করে দেন। এই দরজাটারে মিনিমাম কয়বার, 5 বার করেন। শুনেন, সিলেবাসে যে 7টা আছে
7টা আছে না কত 11 12 15 জি 18 20 32 33 এই 7টা মিনিমাম এই 7টা ধরেন আগামী ক্লাসের মধ্যে করবেন 3D করা খুব ইজি কঠিন কিছু না আবার পাকনামি করে যদি 2D করে রাখছেন ওর উপরে 3D করেন না আইকা করেন স্যার আমি খালি পেজে ঠিক আছে? রেডি করে ওটা কি রেজোলিউশন বাড়ায় নিতে হবে স্যার, খালি? এগারো- আর আপনি হ্যাঁ আরেকটা বিষয় গুড কোশ্চেন যে ছবির উপরে না করাই ভালো ঠিক আছে জি স্যার। ছবির উপরে করেন না আপনি পুরোটা আইকা নিলেন আইকা নিউ একটা পেজ নিয়ে করেন ছবির উপরে করলেই বেজালটা লাগে ঠিক আছে নিউ পেজ নিতে হলে কি স্যার নিউ পেজে রেজোলিউশন Syllabus নাই? আচ্ছা। তাহলে আবার জিজ্ঞেস দিয়েছেন কেন স্যার এই যে নিউ পেজে নিলে ওইখানে রেজোলিউশন বাড়ায় নিতে হবে না নিউ পেজ নিলে দেখুন নিউ পেজ যখন নেন তখন এই উপরে দেখেন নিউ পেজ যখন নেন এই যে এখানে রেজলিউশনটা থাকে এটা যাতে আপনার ধরেন হাফ অথবা হাফের বেশি ফুল রাখলে তো ভালো কিন্তু সবাই লোড নিতে পারবো না তখন হ্যাঁ জি, স্যার। কম্পিউটার তার আপনি এইটুক রাখলেন হ্যাঁ হাফের বেশি যাতে থাকে যখন নতুন পেজ নেন আর কি হ্যাঁ জি স্যার হাফ থেকে যাতে বেশি থাকে তাহলে আপনার 3Dটা ঠিক থাকবে আর ফুল রেজলিউশন করতে পারলে আরো ভালো আমরা যখন ফাইনালি কাজ করি জি, স্যার। যেমন আমি যদি কারোর জন্য 3D ফাইনালি কাজ করি তখন আমি এটা ফুল রেজলিউশনে রাখি আমি- ঠিক আছে ফুল রেজলিউশনে রাখলে যেটা হয় আমার সবগুলো ইয়াটা একদম নিয়ে কাজ করতেছি হ্যাঁ আমি সবগুলো ফুল রেজলিউশন নিয়ে কাজ করতেছি হ্যাঁ করেন সমস্যা না আপনার বেশি লোড নিতে পারলে করেন এই দেখেন একটু কমায় কমায় নেওয়ার কারণে দেখেন এই যে সাইড থেকে একটু দাগ 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 আইছে তাই না যদি আমি ফুল রেজলিউশন করতাম তাহলে ওটাও থাকতো না আর একটা বিষয় হচ্ছে গিয়ে ফুল ফাইনাল হয়ে গেছে না এরপর একবার ইমেরা নেবেন যে স্মুথ রিলিফটা একবার অথবা দুইবার মেনে নেবেন পুরোটার মধ্যে ঠিক আছে তাহলে দেখবেন যে একদম মোটামুটি অনেক দূর ক্লিয়ার হয়ে যাবে ওকে এই যে দেখছেন ক্লিয়ার হয়ে গেছে না একদম জি স্যার স্মুথ হয়ে গেছে করলে সাইডগুলো কালো হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে শুরু করেন 18 20 32 33 11 12 15 প্রথমে করবেন 15 নাম্বার তারপরে 11 12 হ্যাঁ তারপরে করবেন 18 নাম্বার 18টা পরে করেন 18 20 32 33 15 নম্বরে 4 আগে করো না আমি তো শিপগুলো ধরলেন আর এগুলো আমার একটা করতে করতে